الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله خاتم النبيين صلى الله عليه وآله وسلم ফরমান হে লোকেরা নিশ্চয়ই কিয়ামতের দিন তার ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে দুনিয়ায় আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ইনশাআল্লাহুল করিম আজ আমরা শেখ আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বরকতময় জীবনীর যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হল গাউসে আজম একজন আলিমে রব্বানী হিসেবে। আসুন এই বিষয়ে কিছু শুনি। সৈয়দি আলা হজরত ইমামে আহলে সুন্নাত হজরত আল্লামা মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো কোনো জাহেল ব্যক্তিকে নিজের ওলি বানাননি। যখনই ওলি বানাতে চেয়েছেন প্রথমে তাকে ইলম দান করেছেন, তারপর ওলি বানিয়েছেন। কারণ যার কাছে বাহ্যিক জ্ঞান নেই সে কিভাবে আধ্যাত্মিক জ্ঞানের ফল ও ফলাফল লাভ করতে পারে? সুতরাং আমরা জানতে পারলাম যে একজন ওলির জন্য আলিম হওয়া একটি শর্ত। যদি কোনো ব্যক্তির কাছে ইলমে দ্বীন না থাকে, শয়তান তাকে ইবাদত ও আধ্যাত্মিক সাধনার নামে নিজের খেলনা বানিয়ে রাখে। জাহেল, সুফি ও আবিদ তার কাজগুলোকে ইবাদত আনুগত্য বলে মনে করে, কিন্তু অজ্ঞতার কারণে আমল পালনের ক্ষেত্রে শরীয়তের বিধানের বিরোধিতা করার কারণে তার সমস্ত প্রচেষ্টা, সাধনা ও ইবাদত নষ্ট ও বরবাদ হয়ে যায়। ইলমে দ্বীন না থাকার কারণে শয়তান এই সুফি ও ইবাদতকারীর সাথে কি করে তার চিত্র ইমামে আহলে সুন্নাত সৈয়দি আলা হজরত রহমতুল্লাহি আলাইহি এভাবে বর্ণনা করেছেন, জ্ঞানহীন সাধকদের দিয়ে শয়তান নিজের ইচ্ছামতো কাজ করায়, মুখে লাগাম এবং নাকে রশি পরিয়ে যেখানে চায় সেখানে টেনে নিয়ে যায়। অন্য এক জায়গায় সৈয়দি আলা হজরত রহমতুল্লাহি আলাইহি বলেন, আউলিয়াগণ বলেছেন একজন জাহেল সুফি শয়তানের পুতুল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুরে গাউসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যেমনিভাবে তরিকতের উজ্জ্বল সূর্য, তেমনিভাবে তিনি শরিয়াতের উজ্জ্বল্যমান দ্যুতিময় চাঁদ। যেমনটি সৈয়দি আলা হজরত ইমাম